দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য। এই খবরে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐকমত্য হয়েছে। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়। তবে এই গণভোট আয়োজনের সময় নিয়ে ভিন্নমত রয়েছে দলগুলোর। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, জামাত ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগে, আর এনসিপি চায় গণভোটের আগে সংবিধান আদেশ। প্রথম আলোর অন্য আরেকটি শিরোনাম, বিদ্যালয়ে যেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক। এটি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার চিত্র। এই খবরে বলা হচ্ছে, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানেরা ভালো মানের শিক্ষা পাচ্ছে না। মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়ছে অন্তত 33% শিক্ষার্থী। এ সংক্রান্ত একটি অভিমত ছাপিয়েছে প্রথম আলো। শিরোনাম, কোনো সরকার শিক্ষা নিয়ে তেমন কিছু করেনি, বর্তমান সরকারও না। গাজা পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সংবাদের শিরোনাম, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্বিচার হামলা। এই খবরের সাথে একটি ছবিও ছাপিয়েছে প্রথম আলো। গতকাল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলের ব্যানারের শিরোনাম ছিল স্টপ জেনোসাইড, যেখানে হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে মিছিলে এবং তাদের অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে প্রথম আলো তাদের প্রথম পাতাতেই সংবাদ ছাপিয়েছে, শিরোনাম, বিসিবির একপেশে নির্বাচন আজ। এই খবরে বলা হচ্ছে, সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে 16 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, পরে আরও 4 প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, আদালতে পাল্টাপাল্টি রিট, বিতর্কের সমুদ্র পাড়ি দিয়ে আজ হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিতর্কিত এবং একপেশে নির্বাচন। প্রথম আলোর শেষ পাতার খবর, বিমানের কেবিন ক্রু নিয়োগে অনিয়ম। এটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের খবর। এই খবরে বলা হচ্ছে, হঠাৎ কমিটি পুনর্গঠন, বিয়ে সংক্রান্ত শর্তভঙ্গ এবং প্রক্রিয়াগত অনিয়ম পেয়েছে কমিটি এবং বেশি পদ সৃষ্টি করা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ডেঙ্গুতে গতকাল একদিনে 9 জন মারা গেছে, সে সংক্রান্ত খবরটি প্রথম আলো দিয়েছে। ডেঙ্গুতে একদিনে 9 জনের মৃত্যু, এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে, গত 24 ঘন্টায় 1042 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই দুটি সংখ্যাই গত এক বছরের রেকর্ড। খাগড়াছড়ির গুইমারা উপজেলার পরিস্থিতি নিয়ে প্রথম আলো যে প্রতিবেদন করেছে তার শিরোনাম, কখনকে গ্রেপ্তার হন, ভয়ে ঘরছাড়া বেশিরভাগ তরুণ। গতকাল দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংক্রান্ত খবর প্রথম আলো দিয়েছে। বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 5 জেলায় 9 জনের মৃত্যু, এই শিরোনামে। আজকে প্রবারণা পূর্ণিমা, সেই খবরটিও প্রথম আলোর শেষ পাতাতে স্থান করে নিয়েছে। এই খবরে বলা হচ্ছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য। এটি গতকাল ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে, সেইটি বলছে সমকালের এই প্রতিবেদনে। এছাড়া দেশের ডেঙ্গু পরিস্থিতি সেটি সমকালের দ্বিতীয় শিরোনাম বলা চলে, কারণ এটিতে 3টি খবর দিয়ে বক্স করে সমকাল এই প্রতিবেদনগুলো ছাপিয়েছে। একটি শিরোনাম, একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত, অন্যটি শিরোনাম, ডিএনসিসি হাসপাতালে সার্বক্ষণিক সেবা, এবং আরেকটি শিরোনাম, মশক নিধন কার্যক্রম স্থবির। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা ছিল। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি সমকাল ছাপিয়েছে তার শিরোনাম, টিপিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ। এই খবরে বলা হচ্ছে, পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবানে যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন এবং তার মৃত্যুর সংবাদটি বেশ গুরুত্ব দিয়ে পত্রপত্রিকা এবং অনলাইনগুলোতে ছাপা হয়েছে এবং সেটি আলোচনা হয়েছে। এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকেও এ বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে সমকালের শিরোনাম, শান্তির চেষ্টার মধ্যেই গাজায় ইসরায়েলের তীব্র হামলা, ফিলিস্তিনে গণহত্যা বলছে তারা। এই খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা চলছে এবং আরও 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল ক্ষুধার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যুদ্ধবন্ধে আলোচনায় কায়রোতে নেতারা। উত্তরের 3 জেলায় যে হঠাৎ ঝড় বৃষ্টি হয়েছে গতকাল, সে সংক্রান্ত খবর সমকাল দিয়েছে শেষের পাতায়। শিরোনাম, উত্তরের 3 জেলায় হঠাৎ ঝড়, কয়েকশো বাড়ি বিধ্বস্ত। এ সংক্রান্ত একটি ছবিও ছাপা হয়েছে সমকালের এই খবরটির ঠিক উপরে। সমকালের শেষ পাতার আরেকটি খবর, সিলেটে এবার চেকপোস্টে পুলিশের উপর হামলা। এই খবরে বলা হচ্ছে, সিলেটে একদিনের মাথায় আবারও পুলিশের উপর হামলা হয়েছে এবং এটি চেকপোস্টে তল্লাশি চলাকালে এই ঘটনা ঘটে, এমনটিও জানানো হচ্ছে সমকালের শেষের পাতার এই খবরে। এছাড়া নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় 7 জন গ্রেপ্তার হয়েছে, সেটিও জানানো হয়েছে এই সংবাদে। এলএনজিতে সারা কম, পাইপলাইনে ঝোঁক, ভোলায় বাড়তি গ্যাস নিয়ে সমকালের এই প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, এলএনজি আকারে ভোলার উদ্বৃত্ত গ্যাস ঢাকা অঞ্চলে আনার বিষয়ে ব্যবসায়ীদের সাড়া কম। গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু। সমকালের শেষ পাতার শেষের দিককার খবর। এই খবরে বলা হচ্ছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমেনা বেগম নামে এক নারীর মৃত্যু ঘটেছে এবং তার অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য।
এটি গতকাল কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সিদ্ধান্ত। এছাড়া অন্য আরেকটি খবরে যুগান্তর বলছে, নির্বাচনের পথেই ছুটছে দেশ, আছে সংশয়, সন্দেহ, মতভেদ। জুলাই গণহত্যা নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম, আওয়ামী লীগের বিচারে শুরু হচ্ছে তদন্ত কার্যক্রম। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ৩,৪৮৩ জন। এই শিরোনামে যুগান্তরের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ ৬,৬৭,০০০ কোটি টাকা এবং ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার যে সংখ্যাটি, সেটি গতকাল প্রথমবারের মতো প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দুটি আন্তর্জাতিক খবর যুগান্তরের অষ্টম কলামে স্থান পেয়েছে। একটি শিরোনাম, শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস, এটি সৌদি চ্যানেল আল আরাবিয়ার প্রতিবেদন। অন্যটি শিরোনাম, গ্রেটাকে চুল ধরে টানা হেঁচড়া, এটি ইসরায়েলের বিরুদ্ধে ফ্লোরিডার কর্মীদের যে ভয়াবহ নির্যাতনের অভিযোগ সেই সংক্রান্ত প্রতিবেদন। যুগান্তরের শেষ পাতার খবর, আজকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আবাসন সংকটে দুস্থরা, এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে, দেশে নিম্ন আয়ের দুস্থ মানুষ আবাসন সংকটে দিশাহারা হয়ে পড়েছে। অনেকে স্থায়ী আশ্রয়ের অভাবে রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, শীতে কাঁপছে ঠান্ডায়। রংপুর, লালমনিরহাট জেলায় আধা ঘন্টার ঝড় হয়েছে গতকাল। সেই ঝড় সংক্রান্ত খবরে যুগান্তরের শিরোনাম, হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ৭ শতাধিক বাড়িঘর, বজ্রপাতে ১১ জনের মৃত্যু, এটিও জানানো হয়েছে এই খবরে। ইলিশের প্রজনন মৌসুম নিয়ে একটি বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন যুগান্তর ছাপিয়েছে আজ। শিরোনাম, প্রজনন মৌসুম নিয়ে ধোঁয়াশা, ঝুঁকিতে মা ইলিশ, মুখোমুখি জেলে গবেষক। এই খবরে বলা হচ্ছে, উৎপাদন বাড়াতে ইলিশের নিষেধাজ্ঞা চলছে এবং জেলেরা প্রশ্ন তুলেছেন যে সময়টিতে প্রজনন মৌসুম হিসেব করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কতটুকু বাঁচবে মা ইলিশ, এবং জেলেদের দাবি, ইলিশের পেটে এখনো ডিম আসেনি। তবে গবেষকরা বলছেন যে তারা বহু গবেষণা করেই এই দিন তারিখটি ঠিক করেছেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা সংক্রান্ত আরেকটি খবরের পাশাপাশি স্থান পেয়েছে। শিরোনাম, ভোলার মান্তা জেলেরা জীবিকার তাগিদে এলাকা ছাড়ছেন, তাদের সরকারি সুবিধা জোটেনি, এমনটি অভিযোগ করা হয়েছে এই খবরে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গণভোটে একমত দলগুলো, এটি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর যে গতকাল বৈঠক হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে, পুলিশের অভিযানে হামলা বাড়াচ্ছে দুশ্চিন্তা। এই খবরে বলা হচ্ছে, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় নিয়মিত চেকপোস্টে গতকাল গাড়ি চেকের সময় পুলিশ হামলার শিকার হয়। এই ধরনের হামলার ঘটনা দুশ্চিন্তা বাড়াচ্ছে, এমনটি বলছে আজকের পত্রিকার এই প্রতিবেদন। বিসিবির নির্বাচন ঘিরে আজকের পত্রিকার যে সংবাদ, তার শিরোনাম, আজ দেশের ক্রিকেটের বিতর্কিত নির্বাচন। এর পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ নিয়ে একটি খবর ছাপিয়েছে পত্রিকাটি। শিরোনাম, আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ৩-৩ বাংলাদেশের। গ্রাম আদালতে আগ্রহ কম, এই শিরোনামে যে সংবাদ, তাতে বলা হচ্ছে, আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের হয়রানি থেকে বাঁচতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য করা হয়েছিল গ্রাম আদালত আইন। ২০০৬ সালে এই গ্রাম আদালত চালু হলেও দীর্ঘ ২ দশকে মানুষের যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়নি, এমনটা বলা হচ্ছে এই রিপোর্টে। আলোচনায় বসার পরও হামাসকে হুমকি ট্রাম্পের। গাজার যুদ্ধ নিয়ে এই সংবাদে আজকের পত্রিকা বলছে, এই যুদ্ধ নিয়ে আলোচনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তার অবসান হতে যাচ্ছে এবং আজকে মিশরে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল এবং হামাস প্রতিনিধিরা। তবে এ আলোচনা সরাসরি হবে না, এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর, অপরাধ চাঁদাবাজি চরমে। এই খবরে কালের কণ্ঠ বলছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, বরং খুন, সন্ত্রাস, চাঁদাবাজি সহ নানা অপরাধ ক্রমেই পরিস্থিতিকে আরও ভীতিকর করে তুলছে। এই খবরের সাথে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছে কালের কণ্ঠ। প্রতিদিন গড়ে ৫৪০টি করে মামলা হচ্ছে, ৬৪ জেলায় নীরব চাঁদাবাজির তথ্য পুলিশ সদর দপ্তরের কাছে আছে এবং পুলিশও চাঁদাবাজির শিকার, এমনটা অভিযোগ করা হয়েছে এই রিপোর্টে। গণভোটে মতৈক্য, সময়ে অনৈক্য। জুলাই সনদ বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গণভোটের বিষয়ে মতৈক্য হয়েছে। তবে মতভেদ রয়েছে গণভোটটি ঠিক কোন সময় হবে তা নিয়ে। সম্প্রতি ৭১ টেলিভিশনকে নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকার দিয়েছে। কালের কণ্ঠ সেই সাক্ষাৎকারের তথ্যকে ঘিরে একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম,
উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, বাইক যখন মৃত্যুবাহন, এই শিরোনামে এই খবরে বলা হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়কে বড় ঝুঁকির বাহন হয়ে উঠেছে মোটর বাইক। ৮ মাসে দুর্ঘটনায় ১৮৩৯ জনের প্রাণহানি ঘটেছে। ৫ বছরের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ১১,৮৬৪ জনের। এবং এর পাশাপাশি একজন বিশেষজ্ঞের অভিমত ছাপিয়েছে কালের কণ্ঠ। সেটার শিরোনাম, ৪ চাকার চেয়ে ২ চাকার গাড়ি ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। আজ বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে কালের কণ্ঠের যে খবরটি, সেই খবরের শিরোনাম, মধ্যবিত্তের আবাসন নিয়ে দৃশ্যমান উদ্যোগ নেই। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জনপ্রশাসন সচিব পাচ্ছে না সরকার। এই খবরে বলা হচ্ছে ২১শে সেপ্টেম্বর ডক্টর মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়ার পরও ১৫ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করা হয়নি। জুলাই সনদ নিয়ে কালবেলার যে প্রতিবেদন, তার শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য। এটি দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে গতকাল ঠিক হয়েছে, সেটি জানাচ্ছে কালবেলা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কালবেলার সংবাদের শিরোনাম, ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ৯ জনের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ না কমে বরং আরও আগ্রাসী হচ্ছে। বিসিবির নির্বাচনী রঙ্গের শেষ অঙ্ক, এই শিরোনামে বিসিবি নির্বাচনের খবর দিয়েছে কালবেলা। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ২৪ ঘন্টা আগেও নতুন নতুন নাটক হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, গণভোটে সায় বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক ছিল গতকাল রাজনৈতিক দলগুলোর, সেই খবরটি দিয়েছে তারা এই শিরোনামে। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবরের শিরোনাম, টেস্টিং মেশিনেরই টেস্ট হয়নি ৭ বছরে। এই খবরে বলা হচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৩টি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প ২০১৬ সালে নেওয়া হয়েছিল এবং এজন্য ২০১৯ সালে রডের মান পরীক্ষার জন্য চীন থেকে ১,৩০,০০,০০০ টাকায় কেনা হয়েছিল একটি টেস্টিং মেশিন এবং ওই বছরই সড়ক নির্মাণ অভিজ্ঞতা অর্জনের জন্য ৪ জন কর্মকর্তা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে এবং সেই মেশিনটি এখনও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একটি কক্ষে পড়ে রয়েছে এবং আশা ছিল যে নিজেদের উন্নয়ন কাজে রডের মান পরীক্ষার পাশাপাশি অন্যান্য সংস্থার রডের মান পরীক্ষা করে কেডিএ আয় বাড়াবে। এগুলোর কোনোটিই হয়নি। গত ৭ বছরে এই টেস্টিং মেশিন ব্যবহারও হয়নি। যে কর্মকর্তারা উন্নত প্রশিক্ষণের জন্য বা কাজের মান দেখার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তারাও আর এই প্রকল্পে নেই। সব মিলিয়ে পুরো বিষয়টিকে পরিকল্পনাহীনতা বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।